যখন বিশালাকার অজগরটি মহিলার ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তখনই লোকটি তড়িঘড়ি সাপের ভাষায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু হঠাৎ অজগরটি তার মনোযোগ শিশুটির দিকে ঘুরিয়ে নিল। এটা দেখে জোরাওয়ার, আমাদের নায়ক, সাথে সাথে বুঝে গেল যে পরিস্থিতি খুব খারাপ হতে পারে। সে তৎক্ষণাৎ তার সঙ্গীদের আদেশ দিল যে তারা যে ছোট ছোট সাপগুলো ধরে এনেছিল সেগুলো দ্রুত নিয়ে আসো। আর বিশাল অজগরটি যখন তার বাচ্চাদের দেখল সে একেবারে উন্মত্ত হয়ে গেল, রাগে পাগল। কিন্তু জোরাওয়ার সাথে সাথে সব ছোট সাপগুলোকে মুক্ত করার আদেশ দিল। এটা দেখে সেই ভয়ঙ্কর অজগর হঠাৎ শান্ত হয়ে গেল এবং কারো উপর আক্রমণ না করে বিদ্যুতের মতো দ্রুত গতিতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মহিলার প্রাণ বেঁচে গেল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ শহরের রাস্তায় অদ্ভুত সব লাশ দেখা দিতে শুরু করলো। প্রতিটি লাশের হাতে ছোট ছোট সাপ পেঁচিয়েছিল। ঠিক তখনই এক শ্রমিকের পা একটি লাশের উপর পড়ল এবং তার ক্ষত থেকে কিছু রহস্য প্রকাশ পেল। জোরাওয়ার সাথে সাথেই বুঝে গেল এই সবই সেই অজগরের কাজ। এখন গ্রামের নিরাপত্তার প্রশ্ন ছিল, তাই জোরাওয়ার সিদ্ধান্ত নিল এবার আর নয়, এবার সেই অজগরকে শেষ করতেই হবে। সে একটি প্রাইভেট মিলিটারি দল ভাড়া করল এবং জঙ্গলে শুরু হলো এক বিশাল অনুসন্ধান। 2.5 বছর কেটে গেল, কিন্তু সেই দানব অজগরের কোনো খোঁজ মেলেনি। তারপর একদিন এক সৈনিক হঠাৎ গভীর এক গর্তে পড়ে গেল, কিন্তু সেটা গর্ত ছিল না, সেটা ছিল ভয়ঙ্কর নাগিনদের এক বাসা। সৈনিক ভয় পেয়ে বন্দুক তাক করল, কিন্তু তখনই জোরাওয়ার চিৎকার করে বলল, না, এই জমিতে সাপ মারা নিষিদ্ধ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার কথা শেষও হয়নি। আরেক সৈনিক সরাসরি একটি বোমা ছুড়ে দিল, আর এক মুহূর্তে পুরো সাপের বাসা পুড়ে ছাই হয়ে গেল। আর এখান থেকেই শুরু হলো আসল ভয়াবহতা। আসল অজগরের অবস্থান এখন সবার জানা হয়ে গেল। যেইমাত্র সেই দৈত্যাকার সাপ এসে হাজির হলো, সবাই মিলে গুলিবর্ষণ শুরু করলো। অজগরটিকে তারা মেরে ফেলল, কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। হঠাৎ সামনে এলো এক ভয়ঙ্কর নাগিনী, মানুষের দেহ কিন্তু সাপের লেজওয়ালা। তাকে দেখে সবাই ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যে সে অর্ধেক সৈনিককে মেরে ফেলল, কিন্তু তখনই জোরাওয়ার চতুরতার সঙ্গে একটি জাদুকরি দড়ি ছুঁড়ে নাগিনীকে বেঁধে ফেলল। এই সুযোগ দেখে লম্বা চুলওয়ালা এক সাহসী মানুষ কাদায় মাখা এক ছুরি দিয়ে নাগিনীর উপর আঘাত করল। সেই ছুরিতে ছিল শক্তিশালী অজ্ঞান করার বিষ। নাগিনী কাতরাতে লাগলো, চিৎকার করতে লাগলো এবং অবশেষে অচেতন হয়ে পড়ে গেল। তারা নাগিনীকে ধরে জেলে বন্দী করে ফেলল।